সারাত ওই বড় মাল দেখতেছে, টলে না। এই জন্য আমার ভাইদের বলছিলাম, আমার অন্তত 10টার দিকে তুলো, একটু ওষুধ দেবো। এরা বলছিল হুজুর আপনি 11টায় উঠবেন। জি, এখন তো সব সুবিধেবাদী মানুষ, 11টা বেজে গেলে সব ঘুমোয়। জি টলে, তবে কিন্তু বাজারে যখন যায় তখন টলে না। সারাত ওই বড় মাল দেখতেছে, টলে না। চোখ আমরা আটির মতো করে দেখতেছে, তখন টলে না। যদি মসজিদে গেছে, ইমাম সাহেব খুতবা পড়ছে, বিয়ের পরে প্রথম কি লবো? ছেলে। কি আনন্দ! এইবার বিবির পেটে বাচ্চা, বারাসাত হসপিটালে ভর্তি। হঠাৎ মাইকে অ্যানাউন্স করছে অমুক কই, এ কান পেতে আছে, ছেলে শুনবে। হঠাৎ বলতে তোমার মেয়ে হয়ে, ওর বুকি যেন বাস পড়েছে। প্রথম মেয়ে ছেলে নেবে, এইবারে বাড়ি তো আনবে না বৌরি, হসপিটালে রেখে আসবে। সবাই বলে কয়ে বললো যা বাড়িলে যা। বন্ধুরা বলছে শোন, প্রথম মেয়ে হবা ভালো, পরের বছর তো ছেলে বাঁধা, ছেলে হবেই। জি, একবার খুশিতে আনন্দে এ জানে ঈদ হচ্ছে। পরের বছর আবার বেবের পিটি বাচ্চা, হসপিটালে ভর্তি। মাইকে অ্যানাউন্স করছে অমুক কই, এ কান পেতে আছে, মেয়ের পর ছেলে নেবে। হঠাৎ মাইকে হাঁকতেছে অমুক কই, তোর মেয়ে হয়ে। আচ্ছা বলো দিন কি বিপদ? হ্যাঁ, প্রথম বছর মেয়ে, আবার মেয়ে। জি, যাই বা ক্ষমা কান্না করে বাড়ি আনলে। এইবার গ্রামের বন্ধুরা বললো ভাই দুঃখ করিস নে, দুটো মেয়ে যখন পরস্পর হয়েছে, এইবার তো ছেলে বাঁধা। এইবার একবার রিক্স লে, ঢেকি রিক্স লেছে। জি, এইবার পরের বছর বেবের পিঠে বাচ্চা, হসপিটালে ভর্তি। মাইকে হাঁকতেছে অমুক কই, ও তো রেডি হয়ে খাসি কিনবে। হ্যাঁ, দুটো খাসি কেনে খাওয়াবে লোকে। হঠাৎ মাইকে হাঁকতেছে অমুক কই, তোর মেয়ে হয়ে। আচ্ছা বলো দিন, 3 মেয়ে, ই কি মেনে লওয়া যায়? ই কিরাম হচ্ছে বলো দিন। এইবার বন্ধুদের এসে বলছে আরে তোরা বারবার বলিস আমার ছেলে হবে, তাই হতে হতে 3 মেয়ে, ছেলে কই? আর বিবির গুতো দিচ্ছে আর তোর পেটে সব মেয়ে, ছেলে নি। আল্লাহু আকবার। তা বউ বলতেছে আমার পেটে মেয়ে হচ্ছে, তা আমি কি করব? আমি কি মেয়ে আলাদা করে দিচ্ছি? আল্লাহ যদি না দেয় আমি কি করব? এইবারে পরের বছর বন্ধুরা বলে দিয়েছে এইবার তো ছেলে হবেই, কারণ 3 মেয়ের পর ছেলে। বলতে তোরা এরম বলতিস আবার মেয়ে হবে, বলতে না এবার তো ছেলে বাঁধা। এইবার পরের বছর হসপিটালে ভর্তি। মাইকে অ্যানাউন্স করেছে অমুক কই, তোমার ছেলে হয়েছে। পাকা রাস্তা আসার খাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, সে পাথর চিবোচ্ছে আন্দাজে। 3 মেয়ের পর ছেলে, কি খুশি! জি, চুমু কমনি দেবে? জি, গালে দেবে না পাশায় দেবে? এই এখন বুঝতে পারতে চাচা, মেয়ে ভালো না ছেলে ভালো? 3টে মেয়ে। হ্যাঁ, মেয়ের বাড়ি গেছে রসের পিঠে, ঠিকরে পিঠে, পাকান পিঠে। চাচা দাঁত কম, গপ গপ করে চালাচ্ছে। ওফ, চাচা বলতে যদি আর একটা মেয়ে দিত আরো খাতো। ও, এই কথা আমার নবী 1500 বছর আগে বলেছে। আল্লাহর নবী ওহদের ডাক দিলেন, বাবা কে যাবে কোরআন বাঁচাতে, আমার সঙ্গে লেবে পড়ো। অল্প কিছু মুসলমান নবীর সঙ্গে ওহদের ময়দানে গেলেন। আল্লাহর হাজিরা চোখে দেখেছেন, আমি গুনাহগার চোখে দেখে এসেছি জায়গাটা। বাবা চোখের পানিগুলো আটকাতে পারিনি, ঝরঝর করে গড়িয়ে গেছে। আল্লাহর নবী যখন ওহদের ডাক দিয়েছে, আমার নবী পাকের গালে পাথর মেরেছে, আমার নবী পাক গোনার কোলে পড়েছে। মদিনার কিছু ইহুদিরা তারা রুটি দিয়েছে, দিনের নবী কিন্তু বেঁচে নাই। এই খবরটা সমস্ত মদিনার অলিগলিতে পৌঁছে গেছে। মদিনার মেয়েরা রান্না করবে না, বাবা ছেলেরা দোকান কিন্তু খুলবে না। বাবা একটাই কথা, নবী নাই, নবী নাই। নবীর একটা ভক্ত, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা তিনি নতুন বিয়ে করে বাড়ি এসেছে।
বাসর ঘরে রাত ছিল, স্বামী স্ত্রী মেলামেশা করেছে গো। সকালবেলা গোসল করতে গেছে, এক বালতি পানি মাথায় ঢেলেছে, কে যেন পিছন দিক থেকে ডেকে বলে যাচ্ছে, দিনের নবী কিন্তু বেঁচে না। ছুটে ঘরে গেল, ও বিবি আমার যুদ্ধের পোশাকটা পরিয়ে দাও, আমার তরবারিটা আমার হাতে দাও, আমার দিনের নবী নাকি বেঁচে না। বিবি ডাক দেয়, স্বামী গো তুই তো না পাকা, তো আগে গোসল করো, ফরজ গোসল করে যুদ্ধে যাও। স্বামী ডেকে বলছি, বিবি কিসের গোসল কেন করব, আমার নবী যদি না বাঁচে গোসল করে কি করব। বাবা তরবারি হাতে নিয়ে এইবার যুদ্ধের পোশাক পরে বাবা যুদ্ধের ময়দানে সামিল হলো। বহু ইহুদি বেঈমানদের বাবা ওই তরবারের আঘাতে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিল। অবশেষে এই সাহাবী দুনিয়া থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী মদিনার মসজিদে চলে এসেছেন, সাহাবীরা হাতঘাট করে নিয়ে এসেছেন, সবাই নবীর দেখার জন্য পাগল। হঠাৎ এই মহিলা বাবা মদিনার মসজিদে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। আমার নবী পাক প্রশ্ন করলেন, ও মা তুমি এমন করে কাঁদো কেন? ওই মহিলা ডেকে বলছেন, নবী গো আমার একটা দরখাস্ত আছে, আমি আপনার কাছে বলবো। আমার নবী পাক ডেকে বলেন, মা বলো বলো তোমার মনের কি দরখাস্ত? বলে আমার স্বামী তো শহীদ হয়ে গেছে শুনলাম, তবে আপনার কাছে দরখাস্ত, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়ে মাটি দেবে। নবী গো আপনি একটু গোসল। আমার নবী ওই মহিলার দিকে তাকিয়ে বলে, মা গো যারা যুদ্ধের মাঠে শহীদ হয়ে যায় ওদের গোসল লাগে না, ওই অবস্থায় মাটি দিতে হয়, ওদের গোসল লাগে না, ওই অবস্থায় মাটি দিতে হয়। ওই মহিলা আমার নবীর সামনে ডেকে বলে, নবী গো আমার স্বামীকে গোসল দিতে হবে। আল্লাহ নবী ডেকে বলে, মা গো তোমার স্বামীর গোসল দিতে হবে কেন? বলে, হুজুর আমার স্বামী হলো নবীর পাগল, আমার বিয়ে করেছে বাসর ঘর, রাত্রে মেলামেশা হয়েছে, সকালবেলা গোসল করতে পানির কিনারায় গেছে, হঠাৎ কে যেন বলে যায় দিনের নবী বেঁচে নেই, দিনের নবী বেঁচে নেই। আমার স্বামী নবীর পাগল, আমার স্বামী নবীর পাগল। নবী গো আমার স্বামী নাপাক ছিল, ফরজ গোসল করতে পারিনি, আপনি নিজে হাতে একটু গোসল দিয়ে মাটি দিন। আমার নবী পাক বললেন, ও সাহাবীরা যাও যাও, ওই যুদ্ধের ময়দান থেকে আবার হানজালাকে নিয়ে এসো, আমি নিজে হাতে গোসল দেব। সাহাবীরা চলে গেল বাপ, যুদ্ধের ময়দান তন্ন তন্ন করলেন। সাহাবীর লাশ যখন পেলেন না মনটা খারাপ করে চলে এলেন। আল্লাহ নবী আমরা তো লাশ পেলুম না, শহীদানের লাশ কোথায় জানি না। আমার নবী বাবা মাথা নিচু করে কাঁদতে লাগলেন। ওই মহিলার কাছে নবী কি বলবে? ওই মহিলা মুসকে মুসকে হাসে, বলে, নবী গো আপনি কিছু বলছেন না কেন? আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি কিন্তু তাতে ব্যতীত না। আই নবীজি রে, ইয়াউমাল কিয়ামতের দিন আমি যখন আল্লাহর দরবারে উঠবো আমি হব শহীদানের বিবি। আমার নবী শোনার পরে মাথা নিচু করে রইলেন। হঠাৎ জিবরাইল নবীর কাছে চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এমন করে কাঁদবেন না, এমন করে চোখের পানি ফেলবেন না। ও নবী গো আপনার সাহাবী যুদ্ধের ময়দানে নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে বলে, ও নবী গো যুদ্ধের ময়দানে লাশ পাবেন না। আল্লাহ রহমতের ফেরেশতারা ওই নাপাক অবস্থায় জীবন দিয়েছে বলে আল্লাহর ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানিতে গোসল দিচ্ছে।
কি কপাল, কি নসিব। দিনের জন্য, কোরআনের জন্য, কলেমার জন্য জীবন দিয়েছে। আল্লাহর ফেরেশতারা আসমান নিয়ে তাকে গোসল দিচ্ছে রহমতের পানিতে। জি, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন, মুসলমান কারা? মুসলমান কাদের বলে? জি, আমার নবীকে যারা ভালোবেসেছে, আমার রসুলকে যারা আপন করে নিয়েছে, এই পৃথিবীতে তাদের দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর ফেরেশতারা গোসল দিয়ে আমার নবীর কাছে দিয়ে গেল। ওই সাহাবীর লাশ জান্নাতুল বাকিতে কবরদেওয়া আছে বাবা। হ্যাঁ, কি জীবন। এই গত বছর ওমরা হজে গেলাম, গত বছরে, আর 2001 সালে হাসপাতালে নিয়ে গেল। এই গত বছরে যে আমি একটু তায়েফে গেছিলাম বাবা, তায়েফ, যেখানে নবীর পাথর মেরেছিল, ওই জায়গায় একটু গেছিলাম। এবার যাবার পথে সেই বুড়িমার বাড়িটা দেখেছি বাবা। কোন বুড়ি বুঝতে পেরেছেন? যে বুড়ি আমার নবীর যাবার পথে কাঁটা পুঁতে দিত। আল্লাহু আকবার। আমি আমার মুআল্লিমকে বললাম, ভাই মুআল্লিম, চলো দেশে বুড়ির বাড়িটা একটু দেখি। হয়তো হুজুর চলে। এইবার একটু দূরে বাস রাখলো, ওখান থেকে হেঁটে গেলাম। আল্লাহু আকবার। তাকে দেখি বুড়ির বাড়ি যেমন ছিল সেই 1500 বছর আগে সেই রূপ বাড়ি আছে বাবা, কোনো সংস্কার হয়নি। তবে ছাউনিটা নেই, শুধু দেয়ালগুলো আছে বাবা। কোন বুড়ি বুঝতে পেরেছেন? আমার নবী যাবার পথে কাঁটা দিত। কত বড় বেঈমানি করেছে। জি, কিন্তু নবীর পায়ে তো কাঁটা ফুটবে না বাবা। আমার নবীর পায়ে তো কাঁটা ফোটে না। আমার নবী তো নূরের নবী, রহমতের নবী। জোরে বলুন, চিল্লে বলুন। আমার নবী যে রাস্তা দিয়ে যায়, কাঁকরগুলো নবীর পায়ে তুলো হয়ে যায়। একটু আস্তে বলেন। জি, আমার নবী যে রাস্তা দিয়ে যায়, নবীর পায়ে কাঁটা ফোটে না, কাঁটা কথা বলে, নবী গো আমি কাঁটা, আপনি তুলে ফেলে দেন। আমরা রাস্তাতে গেলে কাঁটা কথা বলবে বা? আমরা মিথ্যে কথার হাফেজ, তাই না? জি, আল ঠেলার জম। জি, আমাদের কাঁটা কথা বলবে। আল্লাহ নবী ডেলি যায়, ডেলি কাঁটা আপনার ফেলে দেয়। যেতে 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 একদিন তাকে তাকে পথে কাঁটা নেই। নবী আমার দাঁড়িয়ে গেল বাবা। একদল বাচ্চা পাশে খেলা করছিল, তাদের ডেকে বলছে, বালকেরা তোমরা কি বলতে পারো এইখানে কাঁটা কে দেয়? বলে পাশের বাড়ি একটা বুড়ি। নবী বলছে কই? তো তুই। তা নবী বলতে তোমরা চলো। বাচ্চার বলতে আমরা যাব না, কড়া বুড়ি, মারে। আমার দিনের নবী গুটি গুটি পায় বুড়িমার ঘরের দরজা নক করেছে। মা, ও মামা, ও মামা গো। আমার নবীর কথা ছিল মধুর মতো, ও মা। বুড়িমা ভিতরতে বলছে, কি বাবা? বলে মা গো তুমি ও চিনবা না, তোমার দরকার এসেছে। বুড়িমা বলছে, বাবা দরজা ভাঁজ করা আছে, তুমি খুলে ভিতরে এসো। আমার নবী পাক দরজাখানা খুলে যে দেখে বুড়িমা তখন কম্বল মুড়ি দিয়ে কাঁপছে, জ্বর। আমার দিনের নবী পাশে বসে বলছে, মা গো কি হয়েছে তোমার? বলছে 2 দিন জ্বর, মাথা ঘুরে টুলে টুলে পড়ছে, উঠতে পারছি না। আমার নবী বলছে, মা গো পথে কাঁটা দিত কেডা? বুড়িমা বলতে, আমি। তোর তো আজকে দেওনি, তোর তো শরীর খারাপ, উঠতে পারতিস নে, শরীর ভালো থাকলে আমি দিতুম। কার সাথে কথা হচ্ছে? স্বয়ং নবীর সাথে। আমার নবী বলছে, মা গো আমি একটু দোয়া করবো, তোমার জ্বর ভালো হবে, ওষুধ লাগবে না। আমার দিনের নবী বুড়িমার মাতার কাছে বসে দোয়া করছে, আল্লাহ বুড়িমার শরীরটা তুমি ভালো করে দাও। ও ভাই, এমন একটা নবী শুধু হাত তুলতে দেরি হয়, দোয়া কবুলতে দেরি হয় না। বুড়িমার জ্বর ভালো হয়ে গেল, পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার নবীর গলা ধরিয়েছে। বাবা ছেলে
তুমি হাত তুলেছ, দোয়া কবুল হয়ে গেছে। বাবা ছেলে বলো তোমার নাম কি? বলো বাবা পরিচয় কি? তুমি এত সুন্দর ছেলে, আমার দোয়া করলে বাবা, আমার আশপাশের কেউ আমার দেখতে আসে না, তুমি আমাকে দেখতে এসেছো। আমার নবী বলে মা গো, তুমি যখন শরীর ভালো হয়ে গেছে কাল থেকে কাঁটা দিও, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। ভালো বাবা চলে গেলে হবে না, পরিচয়টা দাও। আমার দিনের নবী বুড়ি মার দিয়ে তাকে বলে মা গো পরিচয় কি দেব? যার যাবার পথে কাঁটা দিতে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওই বুড়িমা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কেঁদে বলছে, ও বাবা মুহাম্মদ, ওই আবু জেহেল বেঈমানদের কথা শুনে তোমার যাবার পথে কাঁটা দিতাম, আল্লাহর কসম করে বলছে আর কাঁটা দেবো না, আমি ঈমানের কলমা পড়ব। যদি আল্লাহ কখনো নিয়ে যায়, সেই বুড়িমার বাড়িটা একটু দেখে আসবেন। এখন আছে বাবা, সে বুড়ি নেই, সে বুড়ি নেই, বুড়ি চলে গেছে, কিন্তু বুড়িমার বাড়িটা এখনো পর্যন্ত দেখতে পায় হাজিরা। তাহলে আমার নবীর কত জ্বালাতন করেছে। আচ্ছা আপনাদের বলছি, আমার যুবক তরুণ, আমার নবী পাক যদি বুড়িমার যদি বদলা নিত, ওই ঘরের মধ্যে একলা তো বুড়ি ছিল, হুলকুনটা যদি টিপে ধরত, ও বুড়ি বাঁচত। জোরে বলেন। কিন্তু আমার নবী ছিল রহমতের নবী। কি নবী? আরে কথা বলেন, কি নবী? আমার নবী ছিল রহমতের নবী। জীবনে কোনোদিন বদলা নেয়নি, বরঞ্চ রহমতের কথা বলেছে। মানুষ পাগল হয়ে আমার রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা জোরে বললেন না? জি, এজন্য বলছি বাবা, সেই নবীর আদর্শ মানো, নবীর ভালোবাসা মানো, নবীর প্রেম মানো, লাভ হবে। জি, যারা মেনেছে আল্লাহ তাদের হেফাজত করেছে। আমার একটা ওয়াজ ইউটিউবিতে আছে, আপনার বোধহয় দেখেছেন। আমার ফুরফুরার বড় হুজুর একবার ডাকাতি করেছিল ওনার বাড়ি। ফুরফুরার বড় হুজুর বুঝতে পেরেছেন? আমার দাদা হুজুরের বড় ছেলে আবুল হাই সিদ্দিক আল কুরাইশি। হ্যাঁ, একবার ওনার বাড়ি ডাকাতি পড়েছে বাবা। হ্যাঁ, সেই বড় লরি লেগেছে, হুজুরের বাড়ি টাকা নেবে। আমার হুজুর তখন রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাকাতের দলগুলো গেছে, হুজুরি টাকা নেবে। এই হুজুর আমার নামাজ পড়ছে। এইবার ওরা যখন হুজুরের দরজা খোলা বাবা, আমার বড় হুজুরের দরজা খোলা, তালা লাগায় না। জি, এইবারে ডাকাতের দলগুলো ঢুকে দাঁড়িয়ে আছে। আমার বড় হুজুর সালাম ফিরকে মনে মনে করছে বোধহয় তেল পানিতে ফুলেবে বোধহয়। রাত্রি আমার বড় হুজুর বলছে বাবা তেল পানি লেগেছো? বলছে হুজুর আমার তেল পানির লোক না, আমরা ডাকাত। তা বলছে বাবা জায়গা খুঁজে পাইস না, আমার বাড়ি এইছিস, টাকা নিবি? বলছে হুজুর তুমি ব্যাংকে টাকা রাখো না, তোমার বাড়ি আমরা একটু যা মাল মারতাছে লোবো। আমার বড় হুজুর বলছে বাবা ফাঁকে দাঁড়া। এই বাইরে গিয়ে দাঁড়া। কেন হুজুর? বলছে আমাদের মেয়েরা যে ঘরে আছে ওই ঘরে বাক্স, আর ওই বাক্সে টাকা। ফুরফুরের এমন নিয়ম, হুজুরদের বউদের মেয়েদের কেউ দেখতে পায় না বাবা। দেখবেন লক্ষ্য করে। আপনি যদি বলেন আমি কোনো হুজুরের বউরি দেখেছি, আমার বলবেন না, জীবনে কোনো হুজুরদের বউদের দেখতে পাবেন না বাবা। হ্যাঁ, এই যা ঘরে ঠোঁট পালিশ দে, আমাদের যন্ত্র। আমার কথা বুঝতে পারিনি? এই একান্তে সব যায়, ওকান্তে যায়, এরাই ঘুরতে চলো টো কোম্পানির মতো। কিন্তু হুজুরদের বউদের দেখা যাবে না বাবা। ওখানে বিরাট পর্দা বাবা, বিরাট পর্দা ওখানে। হ্যাঁ, এক একটা পাঁচিল কিরম উঁচু দেখেননি? জি, ফুরফুরে এখনো পর্দা আছে বাবা। আমাদের দেশে পর্দা উঠে গেছে বাবা। জি, আমার বড় হুজুর পীর কেবলা কি করলেন, সমস্ত মেয়েদের আলাদা ঘরে দিয়ে এইবার বাক্সের চাবি দিয়েছে বাবা। এই বাক্সে টাকা, এই বাক্সে সোনা, মালমাত্তা আছে, তোমরা লাও। ডাকাত যখন চাবি যখন পেয়েছে, সে বাক্স তুলে, বাক্স পাঁজা করে লরিতে তুলেছে। আমার বড় হুজুর রাতের বেলা পুলিশ খবর দেয়নি বাবা, গ্রামে গঞ্জে হাঁকিনি। আমার দাদা হুজুর পীর কেবলার বড় ছেলে পিছনের দরজা দিয়ে দাদা পীরের মজারে গেল।
আব্বাজান 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 আব্বাজান। আজকের অনেক গরিব গরুবা মানুষ তারা আমার কাছে টাকা জমা রেখে গেছে। আমি ফুরফুরার বড় হুজুর, আমার কাছে জমা টাকা, মাদ্রাসার তালবিল এলেমের টাকা আজকে ডাকাতরা নিয়ে যাচ্ছে। আব্বা আমি এখন কি করব? আমি তো পুলিশ ডাকবো না, আজকের আমি লোকজন ডাকবো না, তোমার কবরে বলে গেলাম আমার দাদা পিত জেন্দাফির। আব্বা কি বলবো? ওই কবর আওয়াজ এসে গেল, ওরে আমার বড় ছেলে চলে যাও, তোমার টাকার জিম্মাদার আমার নিজে আল্লাহ। আমার বড় হুজুর এইবার চলে এলো ঘরে, এইবার লরিতে বাক্স তুলেছে, তোলার পরে এইবার স্টার্ট দিচ্ছে, স্টার্ট হয় না। যতবার চাবি দিচ্ছে স্টার্ট হয় না। ডাকাতের দল বলছে ঠেলবো হারা, বলছে ঠেলে কতদূর যাবে? হ্যাঁ, আল্লাহু আকবার। আপনারা দেখেছেন কি জানি না, ওই 300 বছরের মসজিদ যেখানে আছে আমার মেজো হুজুরের বাড়ির সামনে, ঠিক ওই জায়গায় লরি বাবা। জি, স্টার্ট হয় না। সকালবেলা ফুরফুরার মসজিদে আজান শুরু হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাকাতের দল লরি থেকে লাফ মেরে পড়ে আমার বড় হুজুরের পা দুখানা জড়িয়েছে। হুজুর গো, আমরা অন্যায় করেছি, ভুল করেছি, আর আপনার জীবনে টাকা নেব না। হুজুর আপনার টাকালে হজম করা অসম্ভব। ওগো আল্লাহর ওলি রে, আমরা বাক্স আপনার লাভিয়ে দিচ্ছি হুজুর গো, আর আমরা জীবনে ডাকাতি করব না, ইমানের কলমা পড়ি আমাদের মানুষ বানিয়ে দি। ও নিবাদের তরুণ বন্ধুরা, ও যুবক জোয়ান ছেলেরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি হাত জোর করে তোমাদের বলি দিয়ে যাচ্ছি, বাবা যদি নেক ভক্ত হও, যদি নেককার হও, আল্লাহওয়ালা হও, বাবা তোমার কেউ কিছু ক্ষতি করতে পারবে না, একমাত্র আল্লাহ তোমার গাইড হবে। আর একটু তকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। একটু জোরে দাও দেখি, নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে বলো নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আর একটু ছোট্ট করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খাওয়া যাবে মশা? ভাই হাঁপ লাগতে ভাই, আমার সোনা সব বালিয়ে দেবো শোভা। কলেমা পড়তে পড়তে সব বন্ধ করে দে, মনে করতে ওদের বিরিয়ানি দেবে ওদের। কি অবস্থা দেখে, কি হবে? একবার কলেমা পড়লি 4000 গুনাহ মাফ হবে, জোরে বলেন। আর সেই কলেমা বন্ধ করে দে, চিন্তা করতে পারেন? এমনি করুণে এমনি হচ্ছে বাপ। জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। এতিম নবী, গরিব নবী, মা বাপ যাহার নাই, পথে পথে কাঁদেন নবী,
একলা নিরালায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি শেষ বেলা একটা ওয়াজ আপনাদের করে দিয়ে যাচ্ছি। যদি দেখেন দুফোঁটা চোখের পানি রাখা যায় কি? এই দুফোঁটা চোখের পানির বড় দাম। আল্লাহ পাক কিয়ামতে দাম দেবে, জাহান্নামের আগুনটা নিভে দেবে। দুফোঁটা চোখের পানি রাখার চেষ্টা করুন, আপনার কামিয়াব হবে। ভাই রে, করে পাপ ব্যস্ত বাবা। ও ভাই, আল্লাহর হাজিরা জিজ্ঞেস করে দেখুন গো, ওই কাবার সামনে আমার দয়ার নবীর ঘর। আমি নিজে ঘরে দাঁড়াতাম, আমি নবীর ঘরে দাঁড়াতাম, চোখের পানি ফেলতাম। আমি নবীর ঘরে দাঁড়াতাম, চোখের পানিগুলো ফেলতাম। কেন কেন পড়তো জানি না। আমার নবীর চোখের পুলের ঘরটা দেখলে চোখের পানি পড়ে কেন? আহারে, এমন ঘর আমি জীবনে দেখিনি বাবা। পাশে 30 তালা, 25 তালা, 40 তালা লিফটে ওঠে, আর আমার নবীজির সেই ছোট্ট ঘর। আমি কেঁদে কেঁদে বলি, আল্লাহ, যে নবীকে তুই বাদশা বানালে, যে নবী হলো নবীর নবী, যে নবী হলো বিশ্বের মানুষের শ্রেষ্ঠ মানুষ, আজকে নবীর ঘরটা এমন হবে কেন? ও মুসলমান, আজ আমার তোমার ঘরটা অন্তত ভালো, একটু রং চং করেছি ভালো, কিন্তু না না না, আমার নবীর ঘরটা দেখে চোখের পানি রাখা যায় না। কেন কেন কেন? আমার নবীর ঘরটা এমন হবে কেন? আমার আল্লাহ পাক দেখে বলে, নবী গো, তুমি যা চাবে তাই দেব। তাই নবী আমার বলেছিলেন, আমি বাড়ি চাই না, আমি টাকা গাড়ি চাই না, আমি উম্মতের নাজাত চাই। 7 দিন আমার নবী ঘরে আগুন জ্বলতো না। এই রে, আমার নবীর ঘরে 7 দিন আগুন জ্বলিনি। আমি মন গড়া কথা বলছি না, ইতিহাস। জি, আমার নবীর ঘরে 7 দিন হাঁড়িটা চুলে উঠিনি। আমার নবী বসে আছে মদিনার মসজিদে। নবী পাকের দুটো নাতি, মা ফাতেমা রক্তের জিগার, ইমামে হাসান হোসাইন, ওরা পেটখানা ধরে নবীর কাছে এসছে। ও নানু, নানু, ও নানু, আমাদের পেটটা ভরিয়ে দাও। ওহ, দয়ার নবী 2 নাতির বুকের মধ্যে নিয়ে মদিনার মেম্বারে বসলো। নানু ভাই, নানু ভাই, তোদের কি হয়েছে? মুখ শুকনো কেন? আয় নানু, আজকের আমরা 3 দিন কিছু খাই না। আমার মা হাঁড়িটা চুলোয় জ্বালাতে উঠাতে পারছে না, আমাদের ঘরে পানি ছাড়া কিছু নেই। আল্লাহর নবী 2 নাতির গালে চুমো দিলেন, দিয়ে বলল, নানু ভাই, তোর নানিমার কাছে যা, ভিতর আছে। 2 নাতি ছুটে ছুটে নানিমার কাছে গেল। নানিমার নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেল। ও নানিমা, ও নানিমা, 3 দিন আমরা ভুকা, আমাদের কিছু খেতে দাও, ক্ষুধার জ্বালা মিটে দাও। বিশ্ব নবীর বিবি ডেকে বললেন, ওরে আমার মানিক রে, আজকের 7 দিন কেটে গেল, আমি হাঁড়িতে আজকের বেলা চুলে আগুন জ্বালাতে পারি না। না 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 না, আমি তোদের গালে কি দেব মানিক? আমার দেবার মতো কিছু নেই। 2 বাচ্চা কাঁদতে লাগলো, নানিমা, আজকের ক্ষুধার যন্ত্রণা কি মরে যাব? আল্লাহর নবী রহমতে নবীর বিবি ডেকে বলল, যা যা, তোরা নানার কাছে চলে যা। 2 ভাই গুটি গুটি পায় নানার কাছে আসবে। হঠাৎ তাকে দেখে নবীজির বারান্দায় রক্ত পড়ে আছে। 2 নাতি কেঁদে বলছে, নানা, ও নানা, ও নানা, তোমার বারান্দায় রক্ত কেন? আজকে তাজা রক্ত, গত রাতে ছাগল জবাই করে খেয়েছো। নবী আমার ডেকে বলে, নানু ভাই, আমি ছাগল জবাই করে খাইনি। এই গত রাতে আমি নামাজের পাটি পেড়ে আল্লাহর কাছে কেঁদেছি। আমি গলা চিরে যে রক্তটা বেরিয়েছে, ওই রক্ত ছাগলের রক্ত না, তোর নানাজির গলার রক্ত। ও নানা, নানু, কি দরকার ছিল তোমার রক্ত বার করা? বলো। আল্লাহর নবী 2 নাতির গলা ধরে বলেছিল, নাতি ভাই, কেন রক্ত বার করলাম জানিস না?
কিয়ামতের মহাময়দানে সূর্য মাথার উদ্দেশ্যে দাঁড়াবে, বাবা 12টা মুখ ছাড়বে, জমিন পুড়ি তামা হবে, আমার উম্মতের ঘেনুগুলো টকবক করে ফুটবে। ওই দিন আমার আল্লাহ মিজান পাল্লায় নেকি ওজন করবে। 70 বছরে কি করেছে, 80 বছরে কি করেছে, সব নেকি ওজন করবে। আমার উম্মতে যদি নেকি কম হয় জাহান্নামের টিকিট দেবে। আমি নবী সহ্য করতে পারবো না, তাই ওই দিন আমার গলা রক্তগুলো উম্মতের জন্য আমি দান করে দেব। এই উম্মতের জন্য যখন দেব, আমার উম্মতেরা এই রক্ত নিয়ে তারা জান্নাতের টিকিট পাবে। নবীর নাতি রহমতের বাতি শোনার পরে ডেকে বলছে, না না, আগামীকাল দুপুরবেলা আমাদের বাড়ি তোমার দাওয়াত, পেট ভরে খাবো। জোরে বলো। আল্লাহর নবী মুস্কে হেসে বলছে, নানু ভাই, তোরাই 3 দিন খাসনে, আর আগামীকাল আমি তোদের বাড়ি গেলি তোরা আমার কি খেত দিবি? বলছে, নানু, দাওয়াত যখন করেছি, জবান যখন দিয়েছি, আগামীকাল তোমার খেত দেবো। আল্লাহ রসুল ডেকে বলেন, ঠিক আছে, কাল দুপুরবেলা আমি তোদের বাড়ি যাব। দুই ভাই আনন্দ করতে করতে বাড়ি গেছে। ওমা, মাগো, ওমা, আমার নানা দাওয়াত নিয়েছে, কালকে আসবে, 7 দিন খায় না। নবীর মেয়ে মাথাটা নিচু করে কাঁদছে। বাবা, কেন? বাপের দুঃখ, মায়ের দুঃখ দেখলে মেয়েরা বেশি ব্যথিত হয়। মেয়েদের বড় ইজ্জত দিয়েছে বাবা, সম্মান দিয়েছে বাবা। জি, আল্লাহর নবীর মেয়ে ঝরঝর করে কাঁদছে। হাসান হোসেন বলে, মা গো, এমন করে কান্দো কেন মা? আগামীকাল তোমার আব্বা তোমার বাড়ি আসবে, তুমি তো খুশি হবে, কেন তুমি কাঁদছো? ফাতেমা ডেকে বলছে, ওরে আমার মানিক গো, আমি কেন কাঁদি জানিস না? আমার ঘরে কোনো দানা পানি নাই। আমার রহমতের আব্বা যখন আসবে খালি মুখে ফিরে যাবে, আমি কি করে আল্লাহর কাছে মুখটা দেখাবো? হাসান হোসেন বলছে, মা গো, আমার 2 ভাই দাওয়াতটা ফিরিয়ে দিয়ে আসি, আমার নানা যেন কালকে না আসে। আমার নবীর মেয়ে 2 গালে চুমো দিয়ে বলছে, মানিক, দাওয়াত যখন করিয়েছিস তবে খবরদার দাওয়াত ফিরাবি না, দেখি রুজির মালিক তোমার আল্লাহ। ও ভাইরা রে, সন্ধ্যার পরে হাসান হোসেনকে ঘুম পাড়িয়ে মা ফাতেমা এশার নামাজ কালাম পড়ে লাগ। এশার নামাজের পরে বাবা 12টার পরে তাহাজ্জুদের নামাজ। ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন নিয়ে কাঁদতে লেগেছে। আল্লাহ, আমার 2 নয়নের তারা হাসান আর হোসাইন আমার আব্বাকে দাওয়াত করে এসেছে গো, আমার ঘরে তো কোনো দানা পানি নেই। আয় আল্লাহ রে, তোমার কাছে কোরআন নিয়ে কাঁদছি মাবুদ গো। আমি আমার নিজের খাওয়ার জন্য বলছি না, আমার হাসান হোসেন দাওয়াত করে এসেছে, হাসান হোসেনের ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দে। ফাতেমার চোখের পানি আল্লাহর কোরআনে পড়ছে, ফাতেমার চোখের পানি আসল ভিজে যাচ্ছে, ফাতেমার চোখের পানিতে নামাজের পাটি ভিজে যাচ্ছে। শুধুই কাঁদছে, আল্লাহ, আমার হাসান হোসেনের ইজ্জত কি বাঁচবে না? ওরা মন ভরে বলে এসেছে আমার আব্বার পেট ভরে খাবে, আজকে আমার ঘরেতে কিছু নেই, আল্লাহ আমি কি দেব? কানতে কানতে হযরতে বেলাল ফজরের আযান দিয়েছে মদিনার মসজিদে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ও ভাই রে, ফাতেমা নামাজ পড়ে নেবে গো। আল্লাহর কি শান! হঠাৎ একজন অচেনা মানুষ ফাতেমা বলে ডাক দিয়েছে, ওমা ফাতেমা, ওমা ফাতেমা, ওমা ফাতেমা, তুমি একটু বাইরে এসো মা গো। ফাতেমা তো বাইরে যাবে না, কেন? জীবন ইতিহাসে লেখা আছে ফাতেমার মুখ জীবনে কেউ দেখতে পায়নি গো, ফাতেমার হাত কেউ দেখতে পায়নি, ফাতেমার পা কেউ দেখতে পায়নি, সব সময় প্রায় ফাতেমা বোরকা পরে থাকতে। ফাতেমা হাত মোজা পরে
পাঁচিলের কাছে যে বলছে তুমি কে? বলছে ফাতেমা তুমি আমার চিনবা না, একটু হাত দুটো বাড়িয়ে দাও। যেই ফাতেমা দরজা আগলা করে হাত দুটো বাড়িয়েছে, এইবার ফাতেমার হাতে এক বাসন গরম খানা দিয়েছে। ফাতেমা এই লাও খানার প্লেট, এক বিন্দু দুঃখ করবে না। তুমি না নামাজের পাটি ফেড়ে কেঁদেছো, তুমি না কোরআন নিয়ে কেঁদেছো, এই খানা তোমার দিয়ে গেলাম, তোমার আব্বার পেট ভরে খাইয়ে দেবে। আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা গেল না? ফাতেমা রেশমি রুমাল দিয়ে খানার প্লেটটা ঢেকে চৌকির তলায় রেখে দিয়েছে। কেন? আমার আব্বা আসবে। মা ফাতেমা ফজরের নামাজ পড়ে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, আমার আব্বা এসে একটা ডাক দেবে, আমি দরজাটা খুলে দেব। এর নাম মেয়ে বাবা। জি, যাদের আল্লাহ মেয়ে দিয়েছে জিজ্ঞেস করে দেখুন। আপনি ফোন করে মেয়ের বলবেন মা আমি কালকে তোর বাড়ি যাব, দেখবেন মেয়ে কি আনন্দ, আমার আব্বা আসবে। হ্যাঁ, আব্বা আসবে। আর কলকাতা থেকে ছেলের ফোন করে বলে দিন বাপ আমি বাড়ি যাচ্ছি। ছেলে বলতে তুই মুড়ি যা। কি গো? হ্যাঁ, ছেলে আর মেয়ে অনেক পার্থক্য বাবা, অনেক পার্থক্য। মেয়েরা হচ্ছে মায়ার জিনিস বাবা। আল্লাহ পাক যাদের মেয়ে দিয়েছে জিজ্ঞেস করে দেখে, কিন্তু আমরা উল্টো গান গাই বাবা। বিয়ের পরে প্রথম লোভ ছেলে, যে ঘরে বেশি মেয়ে হবে আল্লাহ রহমত নাজিল হবে, জোরে বলুন। আর আমরা উল্টো করেছি, যত ছেলে হবে তত ভালো। ছেলের বাপ বুঝতে পারতো কি হচ্ছে। আল্লাহর নবীর মেয়ে চুপ করে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, আমার আব্বা জান আসবে, আব্বার কোলাকুলি করে বিছানায় বসাবো। হঠাৎ মদিনার মসজিদে ফজরের নামাজ কালাম পড়ার পরে মদিনার মসজিদে যত সাহাবীরা নামাজ পড়েছিল সব সাহাবীরা বলছে নবী গো আপনি কোথায় যাবেন? বলে আমার খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি যাব। সাহাবীরা বলছে নবী গো আমরা আপনার সঙ্গে যাব, আমাদের নিয়ে যেতে হবে। আমার নবী পাক ছিল মনের মানুষ, রহমতের মানুষ, সবাইকে বলে বাবা চলো। সবাই পিছন পিছন গেল। আমার নবী দরজা ঘা দিয়েছে, ও মা, ও মা, বিশ্ব নবীর মেয়ে এইবার দরজাখানা খুলে বাবা পাঁজা করে বিছানায় বসালে। আমার নবী পাক ডেকে বলে ও মা আমার নানু ভাই কই? গতকালকে দাওয়াত করে এসেছে, আমার পেট ভরে খাইয়ে দেবে। আল্লাহ নবীর মেয়ে এইবারে ডেকে বলছে মানিক গো জলদি করে, তো নানা এসেছে। দুই ভাই নবীর কোলে বসে গেল। ও নানা আজকে তুমি এসেছো, আমাদের মনটা ভরে গেছে। ও ভাইরা রে, রহমতের নবী ডেকে বলছেন নানু ভাই গো গতকালকে জবান দিয়েছিলিস আমার পেট ভরে খাবি, কই রান্না বান্না তো দেখছি না। ফাতেমা ডেকে বলছে আব্বা আমার রান্না কিন্তু হয়ে গেছে। হাসান হোসেন ডেকে বলছে মা, ও মা কই রান্না কই? মা বলছে হয়ে গেছে। তারা মুখ হাত পা ধুয়ে এলে। আল্লাহর নবীর মেয়ে হাসান হোসেন যখন মুখ হাত পা ধুয়ে নিল, এইবার চৌকি তলাতে বাসন বার করেছে। ওরা আমার মানিক এইলে খানালে। হাসান হোসেন ডেকে বলছে আম্মা এ খানা আমরা কার দেবো? আজকের বাইরে তাকে দেখেন সাহাবীরা কানায় কানায়, সাহাবীরা কানায় কানায়, এ খানা কার দেবো কার দেবো? আমার নবী পাক ডেকে বলছে মা আর কি খানা আছে? বলে আব্বাই এক বাসন মাত্র পুঁজি। আমার দিনের নবী দেরি করলো না, আমার নবী পাকের গালির থুতু ওই খানায় কিন্তু লাগিয়ে দেয়। আমার নবী পাক দেখে বললো নানু ভাই যত সাহাবীর এসছে তোমাদের বাড়িতে সবাইকে পেট ভরে খাইয়ে দিবি। নারাই দেখবে, নারাই দেখবে। নবী পাক কি দিয়েছে বাবা? আর কথা বলেন না কেন? আমার নবী পাক গালে থুতু দিয়েছে। আমার নবী পাকের থুতুর দাম আছে না নাই? আচ্ছা আমি আপনি যদি বাড়ি কুটুম বেশি আছে আর বৌরি যদি বলি রান্না করতে আমরা থুতু দিচ্ছি, বউ কি বলবে? হ্যাঁ আমাদের থুতু বউ খাবে তো? উফ
আল্লাহু আকবার। আর আমার নবী থুতুর কত দাম! এক দুটো সাহাবী না, কেতাবে লেখা আছে 1600 সাহাবী গেছিল। কত বললাম? 1600। আল্লাহ নবী বলল, হাসান হোসেন তোরা বিসমিল্লাহ বলে আগে বেটে দেয়, সবাই যেন পেট ভরে খায়। হাসান হোসেন বলছে, না না, এক বাসন খানা, 1600 সাহাবী পেট ভরে খাবে? নবী পাক বলছে, আমি বলছি যা তোরা বেটে আয়। আল্লাহ নবীর দুটো নাতি, একজন ধরেছে খানার প্লেট আর একজন একটু আগলা করে, আপার ঢাকনিটা তোলে কিন্তু দেখতে পায় না, আপার খামচা মেরে মেরে দেয়। দিতে 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 1600 সাহাবী খেলো। কিন্তু অবাক কাণ্ড, ওই বাসনটা যখন নবীর কাছে এনেছে, ঢাকনাগলা করে দেখে বাসনের খানা এক লোকমা কমিনি। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। আল্লাহ দিলে ফুরায় না, আর মানুষে দিলে জোরে বলুন। আমার নবী বলল, হাসান হোসেন গো, আয় আমরা 4 জন খাই। আরে বাসনটাকে তার পাবি নে, আল্লাহর ফেরেশতারা নিয়ে যাবে জান্নাতে কিয়ামতের ময়দানে। এই বাসন, এই খানা কিয়ামতের ময়দানে তোরা আমার উম্মতের এই খানা তোরা খাইয়ে দিবি। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। তাই কিয়ামতের ময়দানে আমার নবী পাখির ওয়াদা মতো হাসান হোসেন 2 ভাই জান্নাতে খানা বেটে বেটে খাবে। ও নিবাদীর ভাইরা, পায়ে ধরে বলি দিয়ে যাচ্ছি, বাপ আজকে জীবনটা তৈরি করো, কোনো চিন্তা করবে না, রুজির মালিক আমার আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাই আজকে রে আমি 3টে ভাইয়ের কাছে দাবি করছি, আমার নবীর প্রেমের পাগল। 7 দিন আমার নবী খাইনি, নবীর দিকে তাকিয়ে 3টে আল্লাহর পাগল, 3টে আল্লাহর বান্দা 25 কিলো করে বিরানি চাল 3 জনের কাছ থেকে আমি নেব। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ পার বেটা বেটির ভাতের কষ্ট দেবে না। আমি দোয়া করব, আমার নবীর দোয়ার ওসিলা আপনার বাড়িতে আল্লাহ বরকত দিয়ে দেবে। 4 জন না, আমি 3 জনের কাছ থেকে দাবি করছি। 3টে আল্লাহর পাগল একটু হাত তোলেন। হুজুর, আমরা 25 কিলো করে চাল আগামী বছরের জন্য আমরা 3 জন দিয়ে দেব। প্রথম নম্বরে কার নাম হবে দেখি? আমার ভাই। দেখুন তো মহাশয়, কি নাম? আমার মিন্টু ভাই। আর ওখানে আপনার নাম কি? হাশেম আলী। আর একজন হাত তুলুন। ওই হাত তুলেছে, বা হাত তুলতে হবে না। কি নাম? কি নাম? বুখারী। আয় আল্লাহ, বলতে দেরি হলো, দিতে দেরি হলো না। তোমার 3টে বান্দা পাগল বান্দা, পাগল না হলে হাত তোলে। আমার নবীর কথা মনে পড়েছে, 7 দিন নবী খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে। এই 3 জন আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আগামী বছরে আজকে 25 কিলো করে 3 জন চাল দেবে। আয় আল্লাহ রে, এত ভাইয়ের মাঝখানে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ গো এই 3 জনকে মরণের আগে হাজী বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। বেশি জনের কাছ থেকে নেব না ভাই, 2টো আল্লাহর পাগল 2 জন, 1 বস্তা করে 2 বস্তা আলু দাও সামনে বছরের জন্য। আমি বেশি দাবি করব না। 2টো আল্লাহর পাগল কি আছেন একটু হাত তুলুন। এই দেখেন 2টো হাত উঠে গেছে। এই বাচ্চা ছেলে, এই দেখেন বাচ্চা ছেলে। বাবু তোমার নাম কি? তোমার নাম শফিক আলী, হ্যাঁ রফিকুল। আর তোমার নাম? হ্যাঁ খুরশিদ। আয় আল্লাহ, 2টো আল্লাহর পাগল 2 হাত খানা তুলেছে। আল্লাহ রে,
এরা 2 বস্তা আলু দেবে আগামী বছরে আমার এতিম নবীর নামে, গরিব নবীর নামে, এতিম নবীর নামে, গরিব নবীর নামে। এদের দান